6 এর রোমান 1টা 6 এর রোমান 1টা ঠিক আছে সহজ সহজ 12 সহজ লজিক ভাই অঙ্কে তো সবচেয়ে বেশি লজিক ভাই ফোকাস দেওয়া আছে প্লাস মাইনাস 5,0 আর হইছে ডাইরেক্ট্রিক্স 36/5 ঠিক আছে ফোকাস আছে প্লাস মাইনাস 5,0 ফোকাস যদি প্লাস মাইনাস 5 এটা কি প্লাস 5 দিয়ে যাবে মাইনাস 5 দিয়ে যাবে দুইটা না ফোকাস দুইটা ফোকাস না তো একটা হইছে 5,0 এখানেই আর মাইনাস এটার ইকুয়েশন বাইর করতে হইছে ইনফরমেশন দেওয়া আছে এটা ফোকাসের কোঅর্ডিনেট দিছে প্লাস মাইনাস 5,0 আর ডাইরেক্ট্রিক্স এর ইকুয়েশন দিছে এটা ঠিক আছে হালকা পাতলা আছে না ফিগারটা ড্র কর তাহলে বুঝবি প্লাস মাইনাস 5,0 মানে 1 2 3 4 5 এই জায়গাতে একটা আছে 1 2 3 4 5 এবার শুন এটা আমার স্ট্যান্ডার্ড কোনটার মধ্যে ঢুকছে একটা হচ্ছে +5 আর একটা হচ্ছে -5 এটা অনেকটা ওই হরিজন্টালটার মধ্যে ঢুকছে না কারণ ভার্টেক্স সেন্টার কোনখানে হবে অরিজিন হবে কারণ দুটোটা ফোকাসের মাঝখানে একদম মিড পয়েন্ট হয় কি আমার অরিজিন বা সেন্টার হয় তো দিস ইজ এটা হচ্ছে এস এটা হচ্ছে এস ড্যাশ এটা হচ্ছে আমার সেন্টার x = 36/5 কত হবে 7 পয়েন্ট সামথিং 6 7 এরকম এই জায়গা দিয়ে দেব আর এটা 6 7 এই জায়গা দিয়ে দেব ঠিক না তাহলে আমার যে প্যারাবোল ইলিপসটা আছে না ইলিপসটা অনেকটা এই টাইপের একটা ইলিপস হবে এই ঠিক না এরকম ইলিপস হবে তার মানে এটার যে ফর্মটা এটা এরকম হবে না x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু 1 যেটার মধ্যে a গ্রেটার দেন b ঠিক কিনা সেম সেম হবে না তাহলে আমার কি দরকার এর মধ্যে কিতা দরকার লাগবে আমার দরকার লাগবে এ এর ভ্যালু বাইর করা বি এর ভ্যালু বাইর করা ঠিক আছে কথা এই জিনিসটি আমার সুন্দরভাবে লেখা বুঝাই দিতে লাগবে তো কেমনে করবি লাইক since s হচ্ছে 5,0 and s dash -5,0 so midpoint will be the center ঠিক আছে so সেন্টারের কোঅর্ডিনেট কত 5 - 5 হোল ডিভাইড বাই 2 হইছে 0 0,0 which is origin so and focus and center lies on x axis ঠিক আছে so STD form of ellipse is কত হবে x² / a² plus y² / b² equals to 1 ঠিক না আর STD form এটার মধ্যে যাব তাহলে আমার দরকার কি তাবার a আর b এর ভ্যালু বাইর করা ঠিক না a আর b এর ভ্যালু বাইর করা a আর b এর ভ্যালু কেমনে বাইর করবে here a equals to 5 হবে না a তো 5 হইব ফোকাসের কোঅর্ডিনেট and a বাই e কত 36/5 না ঠিক কি না তাহলে দুইটা জিনিস আমার ইনফরমেশনে দিছে যে a কত a বাই e কত এবার দুটোটার প্রোডাক্ট করে দিলে নাও দুটোটা যে প্রোডাক্ট করি a আর a বাই e যদি প্রোডাক্ট করে দিই তাহলে কত হবে কত a e into a বাই e a e into a বাই e কত হবে a into a by e equals to কত হবে তাহলে 5 into 36/5 তাহলে 5 5 ক্যান্সেল e ক্যান্সেল a² equals to কত হইতাছে 36 ঠিক আছে
এবার এর ভ্যালু কত হবো? প্লাস মাইনাস প্লাস মানে 6 হতো, 6 হবো, ঠিক আছে। এবার এ ইকুয়ালস টু 5 না? সো তাহলে এর ভ্যালু 6 আছে, তাহলে এর ভ্যালু কত হইতেছে আমার? 5/6 হইতেছে। এটা কে লাগছে? কারণ বি এর ভ্যালু লাগে আমার। আচ্ছা, এটা লাগাও না হিসাব করতে গেলে, বি এর ভ্যালু বের করতে গেলে ফর্মুলা কি ছিল জানি? ফর্মুলাটা এক্সটেনশন যদি করি না, ই ইকুয়ালস টু আন্ডার রুট 1 মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার, তো তাহলে এস এ স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা ফর্মুলা আছে, বুঝা যাচ্ছে কথা? তাহলে এর ভ্যালু কত পাইছি আমরা? 5, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25, এর ভ্যালু হয়েছে আমার স্কোয়ার ভ্যালু হয়েছে 36 মাইনাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ভ্যালু কত হইতেছে? 36 মাইনাস 25 মানে 11, ঠিক না? তাহলে বি স্কোয়ার ভ্যালু 11, এ স্কোয়ার ভ্যালু 36, তাহলে রিকোয়ার্ড ইকুয়েশন উইল বি x স্কোয়ার বাই এ স্কোয়ার কত? 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত আছে? 11 equals to 1. This is the equation of circle, a ellipse. তো জায়গা হ্যাঁ খেলা কি খেলা হয়? আরে মেগাস ওকে মেগাস এর ভ্যালু হইছে 8, এর ভ্যালু হইছে 4/5, আবার এটা নিয়ে এই জায়গা পুট করো, তাহলে কত হবে? a into 4/5 equals to 8, 5/4 into 8 10, কোনটার পরে? হ্যাঁ কোনটা? এটার পরে না, আরো করামু মানে এই শীটটা করায় তারপর সারুম। ও শীট পুরা করাতাম না, আমি হোমওয়ার্ক দিব না। আমনে যান, আরেকজনের নিয়েন না, ঠিক আছে? নাইলে হের বাবার কাছে লাগাই দেবো, বাদ বাকি এবার বুঝা লইস। ডাইরেক্ট খরগোল হয়ে ছুটবো কিন্তু এরপর বুঝা দেখো না রে, ঠিক না? হ্যাঁ ডাইরেক্ট এত মাথা লড়াইতেছ। হ্যাঁ হ্যাঁ বেশি স্ট্রিক হলে ভালো না, জানাস না? এরপর তুইও দেখবি যে অবস্থা খারাপ হয়ে যাবে। থাকুন না থাকুনের কথা না, আমার দরকার নাই তো। হ্যাঁ রুমাই যাবি কেনা বলে? তুই বইয়ের সাথে করে হ্যাঁ এক্স স্কোয়ারের নিচে 100, ওয়াই স্কোয়ারের নিচে 36। আনসার উল্টা দিছে, কারণ আছে তো, কারণ এটা তো ওয়াই এক্সিস বরাবর হইব না মেজর এক্সিসটা, তাহলে বড়টা হইব ওয়াই স্কোয়ারের নিচে। বড় কোনটা? বি না ও এ? এ না বি? বি এ স্কোয়ার, তাহলে 100 এরে পাল্টাইব না তো, বেশি বুঝুস। বারবার কইতেছি এ আর বি, আমি প্রথম দিনের ক্লাসটা করছো না তুই? হ্যাঁ করছো, লাড্ডু করছো তুমি। ওয়াই স্কোয়ারের নিচে বড় হইলে এটা ভার্টিক্যাল হয়, আর এক্স স্কোয়ারের নিচে বড় হইলে এক্স। হ্যাঁ কন্ডিশন সবখানে সেম, কোঅর্ডিনেট সবখানে সেম। কত সুন্দর করে আমি মিলাই দিয়েছি, এতে আবার আগের জায়গা যাইতেছে। তুই বই দেখছ তো? আরে তুই বই দেখছ নাইলে ভিডিও দেখছ তো অন্য অন্য জায়গার, হকি না? কেড়ে লিখতাম আমি? আরে ভালো করে এক্সপ্রেস করছ না কথাটারে, এটারে লিখা দাও, বলে ইকুয়েশন যেটা আছে এটা ঠিক করো। আচ্ছা এটা গেল রোমান 3 টা, ঠিক না? রোমান 2 যেটা আছে এটার মধ্যে দেখ ভার্টিসেস দেওয়া আছে 0, +-13,
ভার্টিসেসের কোঅর্ডিনেট কি আছে 0, প্লাস মাইনাস a না? যতক্ষণ পর্যন্ত এরকম প্লাস মাইনাস দিব ততক্ষণ পর্যন্ত মনে রাখবে এটা স্ট্যান্ডার্ডে যাইতেছে এবং সেন্টারে অরিজিনে। অ্যাক্সিস এবার তোরা কাজ হচ্ছে অ্যাক্সিসটা বাইর করা। অ্যাক্সিস মেজর অ্যাক্সিস কি ওয়াই অ্যাক্সিস হবে না এক্স অ্যাক্সিস হবে? কোন নাম্বারটা করাই দিন কোন নাম্বার এটা আগে কইয়া লই না। তো ভার্টেক্সে 0, প্লাস মাইনাস 13 দিছে, তাহলে এর ভ্যালু কত? 13। 13 ফোসাই দিছে এট 0, প্লাস মাইনাস 5, তার মানে a দিছে 5। a জানা আছে, a জানা আছে, ফর্মুলা ইউজ করলে b বাইরেব না? a স্কয়ার স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর যখন এনসিটি ধরবি তখন c দিব, a স্কয়ার স্কয়ারের জায়গায় দিব c স্কয়ার, মানে a স্কয়ার এই ইডারে তারা c ধরে আর কি। কোঅর্ডিনেটের মধ্যে তারা ফোকাসের দিব হইছে প্লাস মাইনাস c, 0। আগের বলা কেমনে লেখা সেম আপনি যেমনে লেখাছেন না এনসিআরটি মতো আমার মতন বোধ হয়। এই ইডারে c ধরে, মানে এই পুরো টার্মটারে c ধরে। 4 নাম্বার যেটা কইছে লেংথ অফ ল্যাটেক্স সিস্টেম দিছে 5। আমি কইতাছি তোরা মনোযোগ দিয়ে শুন। ল্যাটেক্স সিস্টেমের লেংথ কত ছিল? 2b স্কয়ার বাই a না? আচ্ছা, তার মানে এটার মধ্যে a আর b আমার কাছে জানা আছে, ঠিক আছে? জানা আছে বলতে a আর b দিয়ে একটা ইকুয়েশন আছে। e দিছে 2/3। তোরা এটাতে তোরা হ্যাঁ কেমনে না রে, এটা প্যারাবোলা সব মিলে যাইতেছে তাই। 4 নাম্বার কোশ্চেনটার মধ্যে তারা কইছে ল্যাটাস রেক্টামের লেংথ কইছে কত? ল্যাটাস রেক্টামের লেংথ কইছে 2b স্কয়ার বাই a হইছে 5 আইতাছে, আর এর ভ্যালু আইছে কত? 2/3। আচ্ছা শুন, 2b স্কয়ার বাই সবখানে সেম নাকি এটা শুধুমাত্র স্পেশালি ওই স্ট্যান্ডার্ড কেসটির মধ্যে? স্ট্যান্ডার্ডের লাগে এই জিনিসটা হয় নাকি তা? না না, সবটির লেগে হয়, ইউনিভার্সাল সবটির লেগে হবে। নাহলে কেমনে আমরা আচ্ছা স্ট্যান্ডার্ড অক্ষণ দেখে এটা, এই যে কোশ্চেনটা দিছে এটার মধ্যে না অ্যাক্সিস কোনখানে আছে এটা বলুন যাব, না ভার্টেক্স কোনখানে আছে এটা বলুন যাব। এটি না বুঝলাস না, অসুবিধা আছে, ঠিক আছে? এর দ্বারা আমি কয়ে দিই এটার মধ্যে 2b স্কয়ার বাই a, তো তাহলে a আর b হচ্ছে টার্গেট মেইনলি বাইর করা। a আর b বাইর করতে গেলে নরমালি কি করতে লাগবে? এটারে a স্কয়ার স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, বাস এটা ইউজ কর, ঠিক আছে? তাহলে ই বয়ায় দে, তাহলে a স্কয়ার ইনটু কত হবে 4/9 ইকুয়ালস টু কত হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটার মধ্যে থেকে যে কোনো একটা নিয়ে পুট কর, b স্কয়ার ইকুয়ালস টু 5a/2, তাহলে a স্কয়ার 4a স্কয়ার বাই 9 ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 5a/2। তাহলে কত হইতেছে এটা? এটা নিয়ে মাইনাস কর, তাহলে কত হবে এটা? মাইনাস 5a স্কয়ার বাই 9 মাইনাস 5a/2, 5 ক্যান্সেল, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2a স্কয়ার মাইনাস 9a প্লাস 9a মাইনাস 9a ইকুয়ালস টু 0। এই আমি করাই দিতেছি যে এই কাণ্ড, নাকি না করাই দিলে ভালো আছিল? না মানে এর ভ্যালু আছে 9/2। জিরোটাতে আছে 0 হতো না, লেংথ অফ মেজর অ্যাক্সিস 0 হতো না। এর ভ্যালু আছে 9/2, তাহলে b এর ভ্যালু আনতে গেলে এটার মধ্যে নিয়ে পুট করো, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু কত আছে 5a/2, 45/4।